বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050 শীর্ষক দ্বিতীয় সম্মেলনে সমবেত হয়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 বাতিল। খ, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এর কর্তৃত্ব পুনরুজ্জীবন। গ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে পণ্য ও পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 পুনর্বহাল করা। এবং ঘ, প্রস্তাবিত ও অনুমোদিত জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও LNG টার্মিনাল প্রকল্প বাতিল করা, যা দেশে নবায়নযোগ্য জ্বালানির পরিবেশ উন্নয়নে ভূমিকা পালন করতে পারে তার ভূয়সী প্রশংসা করে জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় উল্লেখিত 2030 সালের মধ্যে 30%, 2041 সালের মধ্যে 40% এবং 2050 সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা পুনর্নিশ্চিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তার জন্য জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুততর, ন্যায্য ও সমতাভিত্তিক রূপান্তরের প্রয়োজনীয়তা প্রমাণকারী যে গবেষণা, বাস্তব নজির ও বিশ্লেষণসমূহ সেগুলোকে সমর্থন করে এবং প্যারিস চুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG সহ বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক আন্তর্জাতিক চুক্তিসমূহের প্রতি আমাদের অঙ্গীকারের নিশ্চয়তা দিয়ে আমরা নিম্নোক্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মসূচির দাবি জানাচ্ছি। 1, নীতিগত সামঞ্জস্য। সর্বশেষ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি, জাতীয় আঞ্চলিক নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির আলোকে অতি সত্বর জাতীয় জ্বালানি নীতি সংশোধন করা। 2, সবুজ জ্বালানির উপর গুরুত্ব আরোপ, কার্বন নির্গমন কমানো, সকল শিল্পের নির্গমন সীমা নির্ধারণ এবং কার্বন কর আরোপের মাধ্যমে একটি নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠনের উপর গুরুত্ব দিয়ে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা এবং নবায়নযোগ্য জ্বালানি মহাপরিকল্পনা গ্রহণ করা। 3, কৃষি শিল্প, বিশেষত পোশাক শিল্প এবং পরিবহন খাত সহ অর্থনীতির বিভিন্ন খাতে সুস্পষ্ট নির্গমন হ্রাস করার পরিকল্পনা প্রণয়ন করা। 4, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ চাহিদা প্রাক্কলন, জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক নীতি, আঞ্চলিক ভূ রাজনীতি, ভুয়া প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির উপর কৌশলগত অগ্রাধিকার দিয়ে জাতীয় জ্বালানি বিশেষজ্ঞ এবং নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা বা IPMP পরিমার্জন করা। 5, যৌক্তিক জ্বালানি চাহিদা, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা এবং তার সমানুপাতিক হারে গ্রিড একীভূতকরণের বা ইন্টিগ্রেশনের কর্মসূচি অন্তর্ভুক্ত করে প্রেক্ষিত পরিকল্পনা আর পার্সপেক্টিভ প্ল্যান 2041 এটা হালনাগাদ করা। প্রাতিষ্ঠানিক ও চর্চাগত সংস্কার। বিদ্যুৎ খাতে ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিদ্যুতের মান ও নির্ভরযোগ্যতার জন্য সকল ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে এই নীতি বাস্তবায়ন করা। 2, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সরল ও একরৈখিক করার জন্য এই উদ্দেশ্যে ওয়ান স্টপ সেন্টার গঠন করা। 3, টেকসই নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ বা SREDA যাতে নবায়নযোগ্য জ্বালানির মুখ্য কর্তৃপক্ষ হিসেবে কাজ করতে পারে সেজন্য এর প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করে বিদ্যুৎ বিভাগের সমমর্যাদা দেয়া। 4, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট শিল্প ও ব্যবসা উন্নয়নের উদ্দেশ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ল্যাবরেটরি, প্রশিক্ষণ কেন্দ্র এবং শাখা কার্যালয়ের মতো নতুন প্রতিষ্ঠান গঠন করা। 5, জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য একটি জবাবদিহিতা কর্মকাঠামোর আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC, BERC এবং SREDA সহ জ্বালানি ও বিদ্যুৎ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা। 6, পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানি বা VRE ভ্যারিয়েবল রিনিউয়েবল এনার্জি জাতীয় গ্রিডের সঙ্গে একীভূত করার জন্য সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং স্মার্ট গ্রিডে রূপান্তর করা এবং নেট এনার্জি মিটারিং বা NEM-কে অগ্রাধিকার দেওয়া। যুব ও নারীদের জন্য দ্রুত জ্বালানি রূপান্তরে উৎসাহিত করার জন্য উদ্দেশ্যে এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বেকার যুবক ও নারীদের জন্য নবায়নযোগ্য জ্বালানি স্থাপন এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা। গ্রিড সংযুক্ত এবং গ্রিড বিযুক্ত মিনি গ্রিড, সৌরচালিত সেচ পাম্প, কৃষি বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস ও গ্রামীণ জ্বালানি সমবায় সহ নানান রকম সমাজভিত্তিক মডেল চালু করা। জাতীয় বাজেটে আর্থিক ব্যবস্থাপনা।
জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের কমপক্ষে 20% নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জন্য বরাদ্দ রাখা। 2. আভ্যন্তরীণ বাণিজ্যিক ব্যাংকগুলোর জ্বালানি খাতে অর্থায়নকৃত মোট ঋণের অন্ততপক্ষে 25% নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দের জন্য নির্দেশনা দেওয়া। 3. যুব, নারী ও স্বল্প আয়ের পরিবার ভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে নির্মাণ ব্যয়ের 70% পর্যন্ত স্বল্প সুদে ঋণ প্রদান করা। 4. দেশে পূর্ণমাত্রায় নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৈরি করার পূর্ব পর্যন্ত এইসব যন্ত্রপাতির উপরে আমদানি শুল্ক এবং অন্যান্য কর প্রতীকীভাবে 1% নির্ধারণ করা, সীমিত রাখা। 5. সাধারণ যানবাহনের তুলনায় বৈদ্যুতিক যানবাহনের আমদানি শুল্ক ও নবায়ন ফি কমপক্ষে 50% এবং হাইব্রিড যানবাহনের ক্ষেত্রে কমপক্ষে 30% হ্রাস করা। কূটনৈতিক প্রচেষ্টা শক্তিশালী করা। 4. পারস্পরিক সুবিধাজনক নির্গমন হ্রাস ও জ্বালানি রূপান্তর কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করা। 5. স্থানীয় জনগোষ্ঠী, প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সুরক্ষার উদ্দেশ্যে ন্যায্য ও সমতাভিত্তিক জীবাশ্ম জ্বালানি মুক্ত ব্যবস্থায় রূপান্তরের জন্য একটি জনভিত্তিক আন্তর্জাতিক জোট পরিচালনার মাধ্যমে বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা আন্দোলন গড়ে তোলা। সামাজিক ও পরিবেশগত ব্যবস্থাপনা। 1. ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে এবং নতুন জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করে জীবাশ্ম জ্বালানির ফাঁদ এড়ানোর জন্য জাতীয় জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ বিস্তার রোধ পরিকল্পনা অথবা নন প্রলিফেশন প্ল্যান গ্রহণ করা। 2. লাল শ্রেণীভুক্ত শিল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা ESIA এবং বার্ষিক পরিবেশগত ছাড়পত্র নিরীক্ষার উদ্দেশ্যে এক বা একাধিক স্বাধীন পরিবেশগত উপদেষ্টা কমিটি গঠন করা। 3. ভূমি প্রদানকারী জনগোষ্ঠীকে বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্জিত মুনাফা বিনিময় পদ্ধতি অথবা বেনিফিট শেয়ারিং মেকানিজম প্রণয়ন করা। 4. জ্বালানি প্রকল্পের কবল থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ভূমি সুরক্ষার উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশিকা ও প্রক্রিয়াগত বিধান সহ স্বচ্ছ ও কার্যকর দীর্ঘমেয়াদী ভূমি ইজারা পদ্ধতি কার্যকর করা।